নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। 16টি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে জুলাই মাসের মধ্যে, অর্থাৎ আগামীকাল 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবনে, যেটার মাধ্যমে প্রবল উন্নতি হবে, যেটার জেরে কিন্তু আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। কারণ ভাগ্যের স্থানে নবম ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর, যার মাধ্যমে ভাগ্যটাই একেবারে বদলে যেতে চলেছে আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে। আপনি নিশ্চিত ভাগ্যের সঙ্গটা পাবেন, যেদিকে যাবেন সেদিকেই সাফল্য লাভের সুযোগ কিংবা রাস্তাগুলো খুঁজে পাবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বিষণ্ণতা কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন, তাহলে কিন্তু সেই বিষণ্ণতা কিংবা চিন্তাগুলো দূর হবে, যার মাধ্যমে পজিটিভলি রাস্তা খুঁজে পাবেন কিংবা পজিটিভলি ফলগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, দীর্ঘ সময় ধরে যেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তায় আপনি ভুগছিলেন, এবার কিন্তু সেই সকল অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটবে। অর্থ সংক্রান্ত আমদানির রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা জীবনে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনের সুযোগগুলো বেছে নিতে পারবেন। আর এই সময় শুক্র গ্রহের যে নবম ঘরে অবস্থান, নবম ঘর ভাগ্যের ঘর, প্রেম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন কিংবা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির একটা প্রবল সংযোগ তৈরি হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো টাকা পয়সার বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা দুশ্চিন্তায় ছিলেন, তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তাগুলো মেটাতে পারবেন কিংবা আপনাদের জীবনে বহু পরিবর্তন খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে বহু অর্থ উপার্জন করে চলেছিলেন, অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না, তো এবার কিন্তু ধরে রাখার সময়। কোন জায়গায় লাভ হবে, কোন জায়গায় আপনি বিপদমুক্ত হবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। কারণ শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ। 9টি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের উল্লেখ রয়েছে, আর সেই 9টি গ্রহের মধ্যে শুক্র গ্রহের ব্যাপক প্রভাব রয়েছে। শুক্র গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর সাফল্য এসে থাকে, যে কোনো ব্যক্তির জীবনে কিন্তু ঐশ্বর্য, ধনসম্পদের মাত্রা বেড়ে থাকে কিংবা প্রেম জীবন সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফলগুলো তৈরি হয়ে থাকে। তেমন কিন্তু নবম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনটাকে বদলাতে পারে, আপনার জীবনে নানান পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে আপনারা ইতিমধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন। তাই আপনারা ভিডিওটি একেবারে না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কোন ক্ষেত্র থেকে লাভ হবে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন। শুক্রদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন, আর সাফল্যের রাস্তা কিংবা সাফল্যের দোরগোড়াগুলো আপনারা বেছে নিতে পারবেন। তো বিশেষ এই সময় শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে নবম ঘরে গোচর, যার কারণে সৌভাগ্য সমৃদ্ধি এনে দেবে। আপনি জীবনে সৌভাগ্য খুঁজে পাবেন, ধনসম্পদের মাত্রাকে বাড়াতে পারবেন। কাজকর্মের জায়গায় যেমন প্রতিভা প্রকাশিত হবে। অনেকাংশে কাজকর্মে আপনার বাধা রয়েছে, আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, ইতিমধ্যে দুশ্চিন্তার মধ্যেও কিছু ক্ষেত্রে আপনি রয়েছেন, সেই দুশ্চিন্তাগুলো দূর হবে কিংবা বাধাগুলো আপনাদের জীবন থেকে আপনারা দূর করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেশারমূলক জায়গায় বসে রয়েছেন, কোনো প্রেশার নিয়ে রয়েছেন, সেই প্রেশারগুলোকে হালকা করতে পারবেন। কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ থাকবে। অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত হঠকারিতা, এই ধরনের প্রবণতাগুলোকে পরিবর্তন করে দিন। আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আপনি সাফল্য খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, এমতো চিন্তাভাবনা নিয়ে বসে রয়েছিলেন এবং সঠিক চিন্তাধারাগুলো আপনারা নিতে পারছিলেন না, তো এবার কিন্তু আপনারা সঠিক চিন্তাধারা নিতে পারবেন। আর ভয়ের মধ্যে যারা রয়েছিলেন, শুক্র গ্রহের আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে দৃষ্টি। তৃতীয় ঘর উৎসাহের ঘর, তৃতীয় ঘর ভয় দূর করার ঘর, তৃতীয় ঘর আনন্দের ঘর। সেক্ষেত্রে কিন্তু উৎসাহ, আনন্দ খুঁজে পাবেন। আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। কারণ যে শত্রুপক্ষ, যে বিরোধী পক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন, এবার কিন্তু সেই বিরোধী পক্ষদের আপনি বিচলিত করতে পারবেন, আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন। কারণ তৃতীয় ঘরে শুক্র গ্রহের দৃষ্টি। তৃতীয় ঘর সাহসের ঘর, লড়াই করার মতো ক্ষমতা তৈরির ঘর। তো সেই জায়গায় শুক্রর
গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি, যার মাধ্যমে শুভ ফল আপনি লাভ করতে পারবেন। বিশেষ করে সৌভাগ্য সঙ্গ দেবে, তার সঙ্গে সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করার একটা ক্ষমতা কিন্তু আপনারা জীবনে খুঁজে পাবেন, কিংবা আপনারা আপনাদের জীবনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার একটা পরিকল্পনা রেখেছিলেন, তারা কিন্তু এবার সেই সকল জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা রাখতে পারেন, এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে ভয়গুলো দূর হবে, বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে, যার মাধ্যমে কিন্তু একাধিক সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন। আর আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক বিভ্রান্তি কিংবা মানসিক দুশ্চিন্তা নিয়ে রয়েছেন, তাহলে খুব শীঘ্রই সেই মানসিক বিভ্রান্তি কিংবা দুশ্চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন। আগামীকাল 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে সময়টা যেন আপনাদের অনুকূল কাটবে। আপনারা যারা মাথা গরম করে বিভিন্ন ভালো কাজগুলোকে নষ্ট করে ফেলেছিলেন, তারা কিন্তু এবার মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন। তারা কিন্তু এবার যে কোনো জায়গায় বোঝাপড়াটাকে অনুকূল করতে পারবেন। এই সময় বন্ধুবান্ধবদের দিক থেকে প্রচুর সাপোর্ট আসবে। নাচ গান আবৃত্তি, অভিনয় জগৎ কিংবা মিডিয়ার জায়গায় যারা যুক্ত হতে চাইছেন তারা হতে পারবেন, কিংবা যারা দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাকে নির্ধারণ করতে চাইছেন, অবশ্যই আপনাদের পারফরমেন্স তুলে ধরতে পারবেন। খেলোয়াড় যারা রয়েছেন, খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত সফলতা আসবে আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে। তাই নিজেকে এমন মজবুত করুন যে আপনি সকল জায়গায় যেন এগিয়ে যেতে পারেন। আর সৌভাগ্য আপনার সঙ্গ দেবে, কারণ নবম ঘর ভাগ্যের ঘর, সৌভাগ্যটাকে একেবারে বদলে দেবে। এবং তৃতীয় ঘর আপনার উৎসাহ, উদ্দীপনা এবং সাহসিকতার ঘর। সেক্ষেত্রে সেই জায়গা থেকে উৎসাহ খুঁজে পাবেন। যে সকল জায়গায় ভয় ভাব নিয়ে আপনি পিছিয়ে রয়েছিলেন, ভয়গুলো দূর হবে। টাকা পয়সার আনাগোনা থাকবে। যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন কিংবা আর্থিক বিষয়ে যারা পিছিয়ে রয়েছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন, তো এবার কিন্তু আপনার বিলাসিতা ত্যাগ করুন। ব্যয়গুলোকে যত আপনি সংকোচ করতে পারবেন, তত কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করে ফেলতে পারবেন। যত আপনি খরচের লাগাম দেবেন, বুঝে শুনে বিনিয়োগগুলো করার চেষ্টা করবেন, তত সাফল্য খুঁজে পাবেন। আর আগামীকাল থেকে তেমনই সুযোগ সুবিধা থাকবে। তাই আপনারা মনটাকে ফ্রেশ করে এগিয়ে চলুন। আপনি যদি মনের মধ্যে কোনো বিভ্রান্তি রেখেছেন, বিভ্রান্তি ত্যাগ করুন এবং টাকা পয়সার দিকে যত গুরুত্ব রাখবেন, সাফল্য খুঁজে পাবেন। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে, তবে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার চেষ্টা করুন। প্রতিটি জায়গায় যত হিসেব নিকেশ করে চলবেন, যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় খরচ করে চলবেন, যে জায়গায় বিনিয়োগ করা উচিত সেই জায়গায় বিনিয়োগ করে চলবেন, তত কিন্তু আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে সাফল্য আপনারা খুঁজে পাবেন। শুক্র গ্রহকে ঐশ্বর্য, ধনসম্পদের কারক গ্রহ বলা হয়ে থাকে। শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। আর শুক্র গ্রহের শুভ ফল আপনি পাচ্ছেন, যার মানে নিশ্চিত আপনি আপনার জীবনে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে খুব শীঘ্রই দূর করে ফেলতে পারবেন। তবে এই সময় আরামের মধ্যে সময়টাকে কাটাতে পারবেন। তবে যতটা সম্ভব আপনি গুরুত্ব দেবেন, বিলাসিতা ত্যাগ করবেন, অলসতা ত্যাগ করবেন। আপনি আপনার সময়গুলোকে অপচয় না করে সময়ের গুরুত্ব বুঝবেন, তত জীবনে আপনি সঠিক রাস্তাগুলো খুব শীঘ্রই বেছে নিতে পারবেন। আর আগামীকাল থেকে আপনাদের জ্ঞানের মাত্রা বাড়বে। আপনি যে কোনো জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন। প্রেম সম্পর্ক মজবুত হবে, সম্পর্কের ক্ষেত্রে গভীর পরিবর্তন আসবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু ইতিবাচক প্রবণতা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ দীর্ঘ সময় ধরে যারা প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন, তারা কিন্তু প্রেম সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এবং সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বেছে নিতে পারবেন। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি ছিলেন, তাহলে সেই সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবেন। আপনি এই সময়ে বিশেষ কিছু প্রেমের ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন। প্রেম সম্পর্কের দিক থেকে অনুকূল ফল থাকবে। প্রেম থেকে যারা বিবাহ করতে চাইছেন তারা করতে পারবেন। তো ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। আর আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ককে মজবুত রাখতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন। আর শুক্র গ্রহের নবম ঘরে অবস্থান, যার কারণে দীর্ঘ দূরত্বে একটা যাত্রা করার প্রবণতা তৈরি হবে। দীর্ঘ ভ্রমণ হতে পারে। আপনি যে কোনো লক্ষ্যমাত্রাকে খুব সহজ সরলভাবে পূরণ করতে পারেন। আর যারা আধ্যাত্মিকতার সঙ্গে
মনটাকে সংযোগ করাতে চাইছেন, তারা কিন্তু এবার আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে সেই সুযোগটা পেয়ে যেতে পারেন। তাই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের ভুল করে চলেছিলেন, সেই ভুলগুলোকে এবার শুধরে নিতে পারবেন। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। 16টি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে। শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন। শুক্রদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলো জীবন থেকে দূর হবে। আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের